শিল্পীদেরকে হার মানিয়ে দিচ্ছে বিভিন্ন সুপারস্টার নায়ক নায়িকারা। এমন গান গেয়েছে শিল্পীদেরকে হার মানিয়ে দিচ্ছে বর্তমান সুপারস্টার নায়করা। গায়কের থেকে কম না, আবার এমন কিছু গায়ক আছে গান গাওয়া ধরলে গান বন্ধও রাখতে হবে, এমন কিছু শিল্পী আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গানগুলো শুনি। বাংলাদেশি নায়ক এবং ইন্ডিয়া, ভারত, মুম্বাইয়ের নায়করা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে আপডেট করলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত জেনে নেওয়া যাক এবং শুনে আসি কি নতুন ভিডিও। কোন শিল্পীদের গান আপনাদের পছন্দ হয় এবং কোন স্টুডিওতে কার গান কেমন, কণ্ঠ কেমন, সেই নিয়ে বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আমি রফিকুল ইসলাম বকুল, দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওতে ঢোকা যাক, সঙ্গেই থাকুন। প্রথমে আসছে জিৎ, তারপরে আসছে দেব, এরপরে আসছে সালমান খান, এরপরে আসছে অঙ্কুশ। দেবের এই গানটি অফিসিয়াল, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। এই গানটি অসাধারণ গান গেয়েছিল কিন্তু। তারপরে দেব গান গেয়েছিল খোকা বাবু মার কাটার। এই গানটি অফিসিয়াল একটা গান, অসাধারণ গান গেয়েছিল দেবদা। তো দেবের এই গান অনেক সুন্দর লাগলো, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। দেবের বিভিন্ন ছবি আছে, দেখবেন আপনারা দেখেন, এবং কোন শিল্পী কোন নায়কের ছবি আপনারা বেশি বেশি দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো। দেবের ছবি দেখেন, জিতের ছবি দেখেন, বিভিন্ন নায়ক নায়িকার ছবি আছে, অনেক সুন্দর অসাধারণ লাগে। যার যে প্রিয় নায়ক আছে তারা সেইভাবে ছবি, তার ছবি দেখে। এখন যাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশি একটা নায়ক, খুবই সুন্দর ছবি করে এবং অ্যাক্টিংও ভালোই করে। এরই অনেক সাধনার পরে আমি, এই গানটা গেয়েছিলেন। আপনারা যদি তার খালি গলায় গান শুনতে চান অথবা শুনতে পেয়েছেন অনেক সময় আগে, দেখতে পেয়েছেন, দুইটি অফিসিয়াল গান আছে, অনেক সাধনার পরে আমি। এইসব গান গিয়েছিলেন, খুবই সুন্দর একটা গান, তার নিজেরও গাওয়া এবং অনেক অ্যাক্টিং করেছে। বিভিন্ন স্টেজে তাকে গান গাইতে দেওয়া দেখা যায়। বাংলাদেশি কিছু কিছু স্টেজে তারা গান গায়। শুধু তো বিখ্যাত শিল্পীদের গান নিয়ে তারা অ্যাক্টিং করে তা কিন্তু নয়, তাদের নিজের গলারও গান আছে, কিছু গান আছে অনেক সুন্দর সুন্দর গান, আপনারা হয়তো বা স্টেজে দেখতে পেয়েছেন। তো এখন দেখলেন বাংলাদেশি একটা নায়ক, এখন দেখবো শাহরুখ খান, সুপারস্টার নায়ক। ইরে আল্লাহ, তার গানের থেকে অ্যাক্টিং গুলো সব থেকে, সব নায়কে যদি এক জায়গায় করেন তার অ্যাক্টিং কিন্তু কোনো সময় এক হবে না, রাত দিন ডিফারেন্স এবং কি অনেক তফাৎ। তার গান ভালো না লাগলেও ছবি, মুভি, হলিউড, বলিউড, বাচ্চা সুপারস্টার নায়ক শাহরুখ খানের বিভিন্ন ছবি আমরা দেখি অনেক ভালো, এবং তার ছবি দেখি কিন্তু বাংলাদেশের নায়করা কপি করে, সেই সব ছবিগুলো আমরা বাঙালি হিসাবে বুঝতে পারি। ইংরাজিতে আমরা কিছুই বুঝতে পারি না, অনেকে আসি, এই জন্য বাংলাদেশি নায়কের ছবি আমরা বেশি দেখি। তো শাহরুখ খানের বিভিন্ন গান আমরা শুনেছি স্টেজে, ভালো না লাগলেও ভালোই লাগেছে। এবার আসলাম শাকিব খান, বাংলাদেশি একটা হিট নায়ক, সুপারস্টার শাকিব খান। এর গান, দুটো গান গিয়েছে অসাধারণ গান। একটি হচ্ছে বহুত পুরাতন গান, সেটি হচ্ছে আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। তাহলে শাকিব খানের গান শুনে আমরা কি বুঝলাম বলেন তো দেখি? আমরা কোথায় পালাবো? উনি মনের জ্বালায়, এই গানটা মনের জ্বালা সিনেমায় এই গানটা গেয়েছিল, আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। কিন্তু তার গান শুনে আমরা কোথায় পালাবো? তবে গানটি যাই হোক ভালোই লেগেছিল। আরো একটি গান তার না বললেই নয়, সেটি হচ্ছে ঈদের একটা গান, অনেক সুন্দর গান, ভাইজান 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 ঈদে এলো রে। এই গানটি কিন্তু অসাধারণ 20 মিলিয়ন লোক দেখেছে। এই গানটি লাইক কমেন্ট শেয়ার এত পরিমাণ হয়েছিল যা আমি আপনি বলতেই পারবো না। সে বিষয় নিয়ে শাকিব খান কিন্তু বিভিন্ন স্টেজে কলকাতায়, মুম্বাই অনেক গান গিয়েছিল, অনেক সময় গান গায়। এবার আসলাম বাংলাদেশি নাটক সিনেমার একটি চঞ্চল চৌধুরী, ইনি একটি গানে এসেছে, বকুল ফুল বকুল ফুল হাতখানা বান্ধাইলি। এরপরে আরো 2-3টে গান গেয়েছিল, অনেক সুন্দর অসাধারণ গান।
তো শমসাল চৌধুরীর বিভিন্ন স্টেজে দুইটি গান গাওয়ার জন্য তাকে বিখ্যাত করে এবং তার কিন্তু 2-3টে গান অনেক সুন্দর লাগে। নায়িকার সাথে গান গেয়েছে, বিভিন্ন স্টেজে অডিও রেকর্ডিং স্টুডিওতে তারা গান গেয়েছে, অনেক ভালো লেগেছে তাদের গান। আপনারা আশা করি তার গান শুনেছেন, ভালো লাগবে। তবে শমসাল চৌধুরীর কয়েকটা গান গেয়েছে, সেই গানটি কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো জল, এই একটা গান গেয়েছে। তারপরে আরো একটি গান, সেটি হচ্ছে নেশা লাগিল রে। আরো একটি গান সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা মাটা, এই একটা গান। এই গানটি কিন্তু বেশি ভাইরাল হয়ে গেছে। তবে গান যেমন তেমন, তার কিন্তু নাটক সিনেমায় অনেক অ্যাক্টিং করে, এত সুন্দর অ্যাক্টিং করে যা সারা বাংলাদেশে বিখ্যাত এবং নাটকের ভেতরে অনেক বিখ্যাত চঞ্চল চৌধুরী। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আরো কিছু একটা শিল্পী দেখে আসি। জানি না কোথায় আছো তুমি কত দূরে, এই গানটি গিয়েছিলেন ভারতের জিৎ। তো আরো একটি বিখ্যাত গান, সেটি হচ্ছে ঈদের গান, উঠেছে চাঁদ আকাশে ঈদ মোবারক। এই গানটি কিন্তু অফিসিয়াল গান এবং এই গানটি 20 মিলিয়নের উপরে ভাইরাল হয়ে গিয়েছে। এই গানটি অসাধারণ গান। এই গানটি সারা বাংলাদেশের মানুষ শুনেছে এবং ইন্ডিয়া, ভারত, মুম্বাই সব জায়গায় দেখেছে, সবারই মুখস্থ হয়ে গিয়েছে। এই গানটা অসাধারণ হয়েছে, ঈদের গান, জিৎ গিয়েছিল, ভালোই হয়েছিল গানটা। তাছাড়াও বিভিন্ন স্টেজে তারা গান গায় এবং তার অ্যাক্টিং এর কথা যদি বলি তাহলে অনেক ভালো, অনেক বেটার। তো আরেকটি গান গিয়েছিল জিতের, এই মুভিটি গান গিয়েছিল মুভিটির জন্য। এই গানটাও কিন্তু অফিসিয়াল একটা গান। তুই আমার টাটকা প্রিয় মাহিরে, তুই আমার টাটকা প্রিয় মাহিরে, এই গানটা কিন্তু অফিসিয়াল। তাছাড়াও বিভিন্ন তার গান আছে, গানগুলো আপনারা শুনে আসবে, ইউটিউব থেকে সার্চ দিলেই পাবেন। এইবার আরো একটি শিল্পী আপনাদের মাঝে নিয়ে আসছি, যাকে না হলে আপনাদের পেটের ভাত হজমই হবে না। আশা করি এর নাটক, সিনেমা, অ্যাক্টিং এত সুন্দর লাগে এবং তার 2-3টা গান আছে। গানটা আমরা শুনে আসি দেরি না করে। ভারতের নায়ক, খুবই ভালো, তারও গান অনেক কয়টাই আছে, 2-একটা গান আমরা শুনবো। না রে না, আর তো পারি না, এই একটা গান। তারপরে আরো একটা গান আছে, বোঝে না সে বোঝে না, সে তো আর বোঝে না, এই একটা গান। আরো একটা গান আছে, আমি আপনাদেরকে বলতেছি শোনেন তাহলে। আকাশে উড়াল দিয়া যাবরে ওরে লইয়া, এই একটা গান। তাছাড়া অনেক গান আছে। এবার চলুন সালমান খানের ক্যাটরিনার সাথে 2-একটা গান বলতেছে, এমন ভাবে বলতেছে যেন কথাগুলো ও কি বলছে। তাছাড়া তার 2-3টা গান আছে অফিসিয়াল, অনেক ভালো গান। আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন, হয়তো বা আমার কন্টেন্ট আপনারা ভালো লাগেনি। তার গানটি কিন্তু সব থেকে ভালো লাগেছে, হিন্দু মুসলিম ভাই ভাই, এই একটা গান অসাধারণ ভাই। এরপরে আসছে কি জানেন তো, অঙ্কুশের কয়েকটা গান অফিসিয়াল গান, ভালো ভালো গান আছে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন, ভালো ভালো গান পাবেন। জামাই সে যে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো লিস্টি করেছি, এই গানটা ছাড়াও অনেক গান আছে অঙ্কুশের, আপনারা ইউটিউবেতে সার্চ দিলেই পাবেন। তো ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল, দেখা হচ্ছে।